আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণী ক্লাস 8 এর প্রথম অধ্যায় আকাইদ। আমি তোমাদের এই অধ্যায়টি খুবই সুন্দরভাবে বুঝাবো এবং সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের খুবই সুন্দরভাবে বুঝাবো, যার মাধ্যমে তোমরা খুবই সহজেই এর উত্তরগুলো দিতে পারবা। তাহলে বেশি কথা না বলে অধ্যায়টি শুরু করা যাক। চলো। মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়, যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম শিক্ষার্থীরা, আকাইদ বলতে কি বোঝায়, এটি তোমরা সবাই আঁকিয়ে নাও। আকাইদ শব্দটি বহুবচন। এখান থেকে জানতে পারলাম আকাইদ শব্দটি কি বচন। এমসিকিউ, এইটি তোমরা সবাই আঁকে নাও। তারপর এক বচন আকিদা, যার অর্থ বিশ্বাস। তার মানে আকিদা শব্দের অর্থ কি, এটিও তোমরা আঁকে নাও। তারপর আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনো একটিকে অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে না। অতএব আকাইদ হলো ইসলামের প্রধান ভিত্তি। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম আকাইদ শব্দটি কি। তার মানে আকাইদ শব্দটি কি, আমার খাতায় সবগুলো সুন্দরভাবে লিখিয়ে দেওয়া আছে। প্রথম প্রশ্নটি আমি তোমাদের যে বললাম, আকাইদ বলতে কি বোঝায়, এখান থেকে ওই দাগ পর্যন্ত তোমরা সেটি আঁকে নাও নিজের বইয়ে। এর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আকাইদ কি, সংক্ষেপে লেখো। এটি হচ্ছে আকাইদ শব্দটি বহুবচন, এর এক বচন আকিদা, যার অর্থ বিশ্বাস। আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনো একটিকে অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারবে না। এখান পর্যন্ত। এর পরেরগুলো হচ্ছে এমসিকিউ, আমি মুখে মুখে বলে দিচ্ছি। আকাইদ শব্দটি কি, আকাইদ শব্দটি বহুবচন। আকাইদ শব্দের এক বচন কি, আকিদা। ইসলামের প্রধান ভিত্তি কি, আকাইদ। সো বন্ধুরা, আজ এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন।